আর সেই ভাগবতেও একটা জায়গায় অর্থের কথা আছে। কোন জায়গাটা আছে আপনার বাড়িতে গিয়ে দেখবেন, আমি বলে দিচ্ছি। শ্রীমদ্ ভাগবতে যেখানে দেখবেন বলি মহারাজের কাহিনী আছে, সব অধ্যায়গুলো পড়বেন, দেখবেন বলি মহারাজের কাহিনী যেখানে আছে, ওইখানে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, শুক্রাচার্য বলছেন বলিকে যে টাকা পয়সা শুধু ইনকাম করলেই হয় না, ঠিক ঠিক জায়গায় খরচা করতে জানতে হয়। চিন্তা করুন, হাজার হাজার বছর আগের শাস্ত্র সেখানে এই কথা বলছে। পৃথিবীর লোক শিখছে আমাদের কাছে, অথচ আমরা আমাদের জিনিস জানতে পারছি না। ইনকাম করাটাই শেষ কথা নয়, উপার্জন করে টাকাটা ঠিক জায়গায় খরচ করাটাই শেষ কথা। কোন কোন জায়গায় খরচা করতে হবে ভাগবতে বলছে শুক্রাচার্য বলিকে। আপনারা জানেন শুক্রাচার্য হচ্ছে দৈত্যদের গুরু, আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। দেবতাদের গুরু বৃহস্পতি, শুক্রাচার্য দৈত্যগণের গুরু। তাই বলি যেহেতু দৈত্য, বলি মহারাজ যেহেতু দৈত্য, ওই বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি বলছেন যে শোনো, ধর্মায় যশসের্থায়, ধর্মায় প্রথম অর্থ খরচা করতে হবে ধর্মের জন্য। দ্বিতীয় হচ্ছে যশসে, নাম যশ ছড়াতে পারে এমন জায়গায় পয়সা খরচা করতে হবে। দেখবেন বড় বড় কোম্পানিরা অনেক বড় লোক, তবুও টিভিতে দিনরাত অ্যাড দিচ্ছে। তাদের আর অ্যাড দরকার নেই, লোকে জেনে গেছে কোম্পানির ভালো মন্দ, কিন্তু তবু অ্যাড তারা দিয়ে চলেছে। কেন না, নাম যশ তাদের যত ছড়াবে বিজনেসটা তাদের আজীবন পাকাপোক্ত থাকবে। তাই যশসে মানে যশ লাভ হতে পারে এমন জায়গায় খরচা করতে হবে। প্রথমে ধর্ম লাভ হতে পারে এমন জায়গায়, দ্বিতীয় যশ লাভ হতে পারে এমন জায়গায়, তৃতীয় অর্থ ঘুরে আসতে পারে এমন জায়গায়, মানে যাকে বলে ইনভেস্টমেন্ট। অর্থ দিয়ে অর্থ পাওয়া, মানি বিগেটস মানি, পয়সা পয়সাকে জন্ম দেয় এমন জায়গায় পয়সা রাখতে হবে যেন সে জন্ম দেয়। মনে করুন একটা জায়গা কিনলেন, 2 লাখ টাকা কাঠা কিনলেন আপনি এমন একটা জায়গায়, 5 বছরের মধ্যে সেটা 5 গুণ দাম হয়ে গেল। খরচা করেছিলেন 2 লাখ, পেয়ে গেলেন 10 লাখ, তাহলে পয়সা পয়সাকে জন্ম দিল। এটাও শুক্রাচার্য বলছেন বলিকে যে 3 নম্বর জায়গা হচ্ছে ইনভেস্টমেন্ট। ধর্মায় যশসের্থায়, 3টে বলে দিলাম। ধর্মের উদ্দেশ্যে টাকা দিতে হয়, কেন না আধ্যাত্মিক শান্তি লাভ হবে না। একটু আগেই বললাম পয়সা আপনাকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারবে না। শান্তি পেতে গেলে আপনাকে তীর্থযাত্রা করতে হবে, শান্তি পেতে গেলে আপনাকে শাস্ত্র পাঠ করতে হবে। যদি পড়াশোনা করার ক্ষমতা না থাকে, তাহলে যারা পড়াশোনা করেছে সেই সব পণ্ডিতদের কাছে শুনতে হবে। যে কোনো একটা কাজ আপনাকে করতে হবে, হয় তীর্থযাত্রা করুন, না হলে শাস্ত্র পাঠ করুন, নাহলে শাস্ত্র ব্যাখ্যা শ্রবণ করুন, আর তা না হলে নাম জপ করুন, ধ্যান করুন, যোগ করুন, যাই করবেন ধর্মের সঙ্গে সম্পর্ক থাকলে তবেই শান্তি পাবেন, নাইলে শুধু সুখ পাবেন, শান্তি কোনোদিন পাবেন না। তাই মুনি ঋষি প্রথমেই বলছে ধর্মের জন্য অর্থ খরচা করো, দ্বিতীয়তে বলছে নিজের নাম ডাকের জন্য অর্থ খরচা করো, তৃতীয় বলছে অর্থটা যেন ঘুরে আসে ডবল হয়ে ট্রিপল হয়ে, সেই রকম জায়গায় অর্থ খরচা করো। 4 নম্বর বলছে কামায়, নিজের কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য অর্থ খরচা করো। মনে করো একটা ভালো গাড়ি কিনতে চাও, তুমি অনেক দিনের শখ একটা ভালো গাড়ি কিনবে, খরচা করো, কিন্তু আগে ইনভেস্টমেন্ট করো তারপর গাড়ি কেনো। আগে গাড়ি কিনে তারপর ইনভেস্টমেন্ট, উল্টো হয়ে যাবে কেস, হবে না, ঠিক ঠিক তোমার হলো না। আগে ইনভেস্টমেন্ট করো তারপর গাড়ি কেনো, যদি ইনভেস্টমেন্ট ঠিকঠাক থাকে তবেই গাড়িতে হাত দাও। একদম সাজিয়ে রেখেছে আমাদের মুনি ঋষি, শুধু বই পড়ার মতন আমাদের ইচ্ছে থাকে না, আমাদের সময় থাকে না। শুক্রাচার্য যে কথাটা বলছেন, এগুলো আপনার বড় বড় ইকোনমিস্ট যারা, তারা শুনে অবাক হয়ে যায়। যদি বাপরে, আমরা যেগুলো মোটা মোটা বই পড়ে জানতে পেরেছি, শুক্রাচার্য ভাগবতের পাতায় একটা শ্লোকে বলে দিয়েছে, একটা শ্লোক, যে প্রথম খরচা করবে ধর্মে, দ্বিতীয় খরচা করবে কিসে বলেছিলাম, নাম যশ মানে অ্যাডভার্টাইজমেন্ট, তৃতীয় খরচা করবে কিসে, ইনভেস্টমেন্ট,
যেখানে পয়সা দিলে পয়সা ফেরত আসবে। চতুর্থ খরচা করবে কিসে? যদি কোনো মনোবাসনা পূর্ণ করতে চাও। জীবনে এরোপ্লেন চড়োনি, তাহলে খরচা করে একদিন এরোপ্লেন চড়ে নাও, তাই না? মনোবাসনা পূর্ণ করার জন্য একটা খরচা করো। এবং পঞ্চমটা হচ্ছে স্বজনায়চ, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কষ্ট পায়, গ্রামের লোকের মধ্যে কেউ যদি কষ্ট পায়, দেশবাসীর মধ্যে কেউ যদি কষ্ট পায়, তোমার ক্ষমতা থাকলে সেইখানে সহযোগিতা করো। এটা 5 নম্বর। আগে নিজে বাঁচো, তারপর অপরকে বাঁচানোর চেষ্টা করো। নিজে পথে বসে গিয়ে অন্যকে বাঁচালে তুমি সাধু পুরুষ হয়ে যাবে, সংসারে থাকতে পারবে না। ওই জন্য সংসারে থেকে যদি জগতের মঙ্গল করতে চাও, তাহলে আগে নিজে বাঁচো, তারপর অন্যকে বাঁচাতে চেষ্টা করো। 5টা জায়গায় পয়সাকে ঠিকঠাক রাখো। কাজে লটারিতে শুধু পয়সা পেলেই হলো না, কোথায় কোথায় পয়সাটা খরচা করতে হবে সেটা আমি শাস্ত্র থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। এইগুলো জানা দরকার। আর তা না আপনি পেলেন একটা বিরাট লটারি আর একদম দামি দামি বিদেশি মদ নিয়ে বসে গেলেন, তাহলে 2 দিন পরে কি হবে? আবার লটারির দোকানের সামনে ঘুরঘুর করতে হবে, তাই না? এই যে 5খানা জায়গা বললাম, 5টা জায়গায় যদি ঠিক ঠিক খরচা না করেন, তাহলে যদি ওই রকম লটারিতে পয়সা পেয়ে বিলিতি মদ নিয়ে বসে যান, ব্যাস হয়ে গেল। 2 দিন পরেই আবার হাতে হেরিকেন, 2 দিন পরেই হাতে হেরিকেন, ভিক্ষার বাটি হাতে ধরতে হবে। সেই জন্য 5 জায়গায় অর্থকে ঠিক ঠিক রাখতে হবে। আবার মুখস্থ করে নিন, আমি বলছি শ্লোকটা। ধর্মায় যশসে অর্থায় কামায় স্বজনায় চ পঞ্চভীর বিভজন বিত্তম ইহামূত্র চ মোদতে। গোটা শ্লোকটা বলে দিলাম। 5টা জায়গা কি, আস্তে আস্তে, 5টা জায়গা কি কি সেটা এক লাইনে বলছে, আর পরের লাইনে বলছে তার ফলটা কি। এই 5টা জায়গায় যদি পয়সা রাখা হয় তাহলে ফলটা কি সেটা পরের লাইনে বলছে। 5টা জায়গা বললো, ধর্মে, যশে, অর্থ মানে ইনভেস্টমেন্ট, অর্থ পাওয়ার জন্য অর্থ, আর নিজের কামনা পূর্ণ করার জন্য অর্থ, আর আত্মীয় স্বজন দেশবাসীর সেবা করার জন্য অর্থ। এই 5টা জায়গায় অর্থ ঠিক ঠিক করে যদি কেউ ভাগ করে দিতে পারে, তাহলে ফলটা কি পরের লাইনে বলছে। পঞ্চভীর বিভজন, 5 জায়গায় বিভাগ করে যদি দিতে পারে, বিত্তম, বিত্তম মানে টাকা পয়সা, বিত্ত, বিত্ত, পঞ্চভীর বিভজন বিত্তম ইহ অমূত্র। ইহ মানে ইহলোকে, অমূত্র মানে স্বর্গলোকে। সে ইহলোকেও সুখ পাবে, স্বর্গলোকেও শান্তি পাবে। ইহ সুখ, স্বর্গলোকেও শান্তি, যদি এই 5টি জায়গায় পয়সা ঠিক ঠিক রাখতে পারে। শুক্রাচার্য বলছেন পঞ্চভীর বিভজন বিত্তম ইহ অমূত্র চ মোদতে। মোদতে মানে আনন্দ পাবে, আনন্দ পাবে। ধর্মায় যশসের্থায় কামায় স্বজনায় চ পঞ্চভীর বিভজন বিত্তম ইহ অমূত্র চ মোদতে। কাজেই টাকা পয়সা লটারিতে পাওয়া যায়, কিন্তু যারা পায় তারা যে সব সময় সদ্ব্যবহার করে এটা ঘটে না। তাই গরিব গরিব থেকে যায়, বড় লোক হয়ে যায়। যদি কেউ লটারিতে পয়সা পেয়ে এই 5টি জায়গায় পয়সা ঠিক করে রাখতে পারে, সে এ দেশেও সুখ পাবে, ও দেশেও সুখ পাবে। আমরা ভারতবাসী, আমরা ধন্য যে আমাদের দেশে অর্থের চর্চা আমরা ঠিকঠাক করতে পারিনি। আমাদের দেশে অর্থশাস্ত্র রচিত হয়েছে অনেক বছর আগে, প্রায় 2000 বছর আগে অর্থশাস্ত্র রচিত হয়েছে, অর্থশাস্ত্র ভারতবর্ষের মাটিতে। কিন্তু ভারতবাসী সেই অর্থকে ঠিক ঠিক চিনতে পারেনি বা অর্থকে কাজে লাগাতে পারেনি। আর বিদেশিদেরকে দেখুন, তারা আমাদের শাস্ত্রের নির্যাস বার করে নিয়ে তারা কিন্তু অর্থকে ঠিকঠাক কাজে লাগিয়েছে। কাজে আমরা ভারতবাসী, আমরা অর্থ সম্পর্কে অতটা জানি না, বুঝি না, অর্থ উপার্জনও করতে জানি না। কদিন আগেই আমি দেখছিলাম একটা ছেলে মোবাইলে গেম খেলছিল। অনেক সময় দেখতে পাই বাচ্চা ছেলেরা মোবাইলে গেম খেলে। আমি সেই ছেলেটাকে বললাম যে বাবা, মোবাইলে যে গেম খেলছো, জানো এই মোবাইলে গেম খেললেও পয়সা পাওয়া যায়।
সেইটা যেন কি, ছেলেটিকে আমি বললাম, ও যেন আমার কথায় বিরক্ত হলো। তার মানে কি, ওই গেমটা খুলে সে জীবনের সময় নষ্ট করছে, অর্থ উপার্জনের কোনো পথ কিন্তু সে চিন্তা করছে না। বাপের হোটেলে বসে খাচ্ছে আর মোবাইলে গেম খেলছে। অথচ ওই মোবাইলে গেম খেলেই কেউ কেউ আবার পয়সা উপার্জন করছে। এমন কিছু গেম আছে মোবাইলে যেগুলো খেললে পরে পয়সা পাওয়া যায়, অথচ সেই গেমটা না খেলে এমন গেম খেলছে যাতে শুধু সময় নষ্ট হচ্ছে। তা আমি ছেলেটিকে বললাম, তুমি গেম খেলো, মোবাইলেই গেম খেলো, সারাদিন গেম খেলো, কিন্তু এই গেম খেলে পয়সারও পথ আছে, সেইটাও সঙ্গে সঙ্গে খবর নাও, তা নাহলে পরকালটা তো ঝরঝরে। সেই জন্য আমরা ভারতবাসী যারা, আমরা বড় বোকা সেজে থাকতে ভালোবাসি, অথচ আমাদের দেশে বড় বড় মুনি ঋষি সব সময় আমাদেরকে উপদেশ দিয়ে চলেছেন। ভাগবতের পাতায় আপনারা যদি খুঁজে দেখেন, অর্থের উপদেশ পাবেন। আগেকার দিনে লোকে জানতো রাজা রাজা আর ভিখারি ভিখারি, কিন্তু মহাপ্রভু এসে এমন লীলা করলেন যেখানে রাজাও ভিখারি সাজতে পেরে ধন্য হয়েছেন। ভিখারির পোশাক পরে ভিখারির মতো ভাব নিয়ে জীবনটাকে ধন্য বলে মনে করছেন মহাপ্রভুর লীলায়। তার উদাহরণ কোথায়? পুরী ধামে রাজা প্রতাপ রুদ্র যখন মহাপ্রভুকে দেখার জন্য পাগল হয়ে উঠলেন, মহাপ্রভুর একটু চরণ পাবার জন্য পাগল হয়ে উঠলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি দিলেন যে আপনি রাজবেশে যদি মহাপ্রভুর দেখা করতে চান, প্রভু কোনো দিন আপনার মুখ দর্শন করবেন না। কিছু মনে করবেন না বাবা, সন্ন্যাসীর নিয়ম বড় কঠিন নিয়ম। সন্ন্যাসী নিজের আসনে বসে থাকবে, রাজার দরকার হলে সেই আসনে এসে সন্ন্যাসীকে প্রণাম করবে, রাজার কাছে গিয়ে সন্ন্যাসী কখনো দাঁড়াবে না। এটা আমাদের ভারতীয় মুনি ঋষির নিয়ম। কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাই সন্ন্যাসী, কোনো সন্ন্যাসী আছে, সবাই নয়, কিছু কিছু সন্ন্যাসী আছে মুখ্যমন্ত্রীর দয়া পেলে যেন ধন্য হয়ে গেল, প্রধানমন্ত্রীর দয়া পেলে যেন ধন্য হয়ে গেল, একজন পার্টির লিডারের কাছে একটা চেক পেলে যেন ধন্য হয়ে গেল। এ কি রে বাবা, এটা সন্ন্যাসীর ধর্মবিরুদ্ধ। কারণ সন্ন্যাসী সমস্ত কিছু ত্যাগ করে পথে নেমেছে কারোর পা চাটার জন্য নয়, যদি কেউ ভুল থাকে চোখে আঙুল দিয়ে তাকে ভুলটা ধরিয়ে দেবার জন্য। মহাপ্রভু তাই, মহাপ্রভু যখন দেখা পেতে চাইলেন রাজা প্রতাপ রুদ্র, মহাপ্রভু বললেন আমি রাজাকে দেখব না। কারণ রাজা দুটো জিনিস নিয়ে থাকে, এক কামিনী আর কাঞ্চন। কামিনী আর কাঞ্চন দুটো জিনিসই বৈরাগ্যের বিরোধী। আর আমি হচ্ছি সন্ন্যাসী, বৈরাগ্যের পথযাত্রী। আমি ওই কামিনী কাঞ্চনের মধ্যে ডুবে থাকে যে রাজা, আমি তার মুখ দর্শন করলে আমার পাপ হয়ে যাবে। তখন সবাই মিলে চিন্তা করলো কি করে মহাপ্রভুর কৃপা রাজাকে পাওয়ানো যায়। নানান কায়দা ঘটেছে, সব কথা আজকে বলবো না। শেষকালে প্রতাপ রুদ্রকে, মানে রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি বললেন যে আপনি রাজবেশটা ছাড়ুন, রাজবেশ ছেড়ে কাঙাল ভিখারির বেশ ধারণ করুন, আর দ্বাদশ অঙ্গ তিলক করুন, গলায় মোটা তুলসীর মালা নিন, আর শ্রীমদ্ ভাগবতের কয়েকখানা শ্লোক মুখস্থ করুন। যদি কাঙাল বৈষ্ণব বেশে মহাপ্রভুর কাছে শ্রীমদ্ ভাগবতের শ্লোকগুলো একবার আওড়ে দিতে পারেন, তাহলেই আপনার কার্য সিদ্ধি। দেখেছেন কি সুন্দর সুবুদ্ধি? এই বুদ্ধিই কাজে লাগলো। হাজার চেষ্টা করেছেন প্রতাপ রুদ্র, কোনো মতেই মহাপ্রভুর সাক্ষাৎ পাননি। শেষকালে রথযাত্রার সময় যখন মহাপ্রভু রথযাত্রায় নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, একটা বাগানে বিশ্রাম নিচ্ছেন, সেই সময় রাজা তার রাজ পোশাক পরিত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে ভিক্ষার আঁচল নিয়ে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত কণ্ঠে তুলসী দাম বৈষ্ণবের বেশে যখন এসে ভাগবতের শ্লোক পড়তে লাগলেন, জয়তি তেধিকং জনমনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দৈত দৃশ্যতা
दिक्षु तावका त्वयि धृता शव त्वां विचिन्वते। हे नंद नंदन यशोदा जीवन हे दामोदर हे श्री माधव। हे नंद नंदन यशोदा जीवन हे दामोदर हे श्री माधव। ভাগবতের শ্লোক পড়ে চলেছেন কাঙাল বৈষ্ণবের বেশে। রাজা রাজা, যে রাজা সারাক্ষণ রাজনীতির কচকচানি নিয়ে থাকে, সে আজকে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য কষ্ট করে ভাগবতের শ্লোক মুখস্থ করেছে। কিছু মনে করবেন না বাবা আমার কথাগুলো, কারোর গায়ে লেগে যেতে পারে। যার গায়ে লেগে যাবে বাড়িতে গিয়ে গালাগালি দেবেন, কিন্তু এইখানে দয়া করে শুনবেন। যারা রাজনীতির কচকচানি নিয়ে থাকে সব সময়, তাদের শাস্ত্র কথা ভালো লাগে না। কিন্তু আজকে মহাপ্রভুর কৃপা পাবার জন্য রাজা রাজনীতির কচকচানি ছেড়ে ভাগবতের শ্লোক মুখস্থ করলেন। শেষকালে যখনই গাইতে লাগলেন, তব কথামৃতম তপ্ত জীবনা কবিভিড়িতাম কলমশাপহা শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। এই শ্লোকটি মহাপ্রভুর এত প্রিয় বাবা। ওই যে প্রথমে 8খানা শ্লোক বলেছে, তখন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়েছেন, কিন্তু কিছু করেননি। কিন্তু এই নবম শ্লোক, এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 31 নম্বর অধ্যায়ের নবম শ্লোক। গোপী গীতা যাকে বলে, সেই গোপী গীতের নবম শ্লোক। যখনই এই শ্লোকটি পাঠ করেছে, মহাপ্রভু আর থাকতে পারলেন না, উঠে জড়িয়ে ধরলেন রাজাকে। আর কি বললেন? জড়িয়ে ধরার আগে একটা কথা বললেন, যে কে গো ভাই তুমি? এমন সুন্দর কাঙাল বৈষ্ণব, এত সুন্দরভাবে শ্লোক বলছো। তুমি তো আমাকে অনেক কিছু রত্ন দিলে, এগুলো শ্লোক নয়, এগুলো দামি দামি রত্ন। কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ, আমার তো দেবার মতো কিছু নেই, তাই আমি তোমাকে একটু আলিঙ্গন দিলাম। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন গো, তুমি মোরে দিলা বহু অমূল্য রতন। ওগো মোর কিছু দিবার নাই, দিনু আলিঙ্গন। আহারে হরে মোর কিছু দিবার নাই, দিনু আলিঙ্গন। এসো আমার হৃদয়ে এসো ভাই, আমরা মিলে মিশে গীত গাই। হৃদয়ে এসো ভাই, মিলে মিশে গীত গাই। হৃদয়ে শোভা আমরা মিলে মিশে গীত গাই। ওই বাহু তুলে হরি বলে মিলে মিশে গীত গাই। বাহু তুলে হরি বলে সে গীত গাই, বাহু তুলে হরি বলে সে গীত গাই, বাহু তুলে হরি বলে সে গীত গাই, বাহু তুলে হরি বলে। আমার হৃদয়ে শোভা মোর কিছু দিবার নাই, দিলাম আলিঙ্গন, দিলাম আলিঙ্গন। এই হলো চৈতন্যদেব। গরিব মানুষ রাজা হবার জন্য কঠোর পরিশ্রম করে, আর চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবার জন্য রাজা প্রতাপরুদ্র দরিদ্র সাজার জন্য কঠোর পরিশ্রম করলেন। দাদা সঙ্গ তিলক শোভিত করে কণ্ঠে তুলসী মালা নিয়ে কাঙাল বেশে মহাপ্রভুর সামনে ভাগবতের শ্লোক বললেন, তবে মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন।
তাই পদকর্তা বলছে, দেখো দেখো, দেখে নাও সাম্য কাকে বলে, ধনী দরিদ্রের মিলন ঘটাতে গেলে কি কি করতে হয় মহাপ্রভু করেছেন। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরো একটা মহিমা বলবো, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো, গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে। এটা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল, কিন্তু গানের ছলে বলা হলো তাই বুঝতে পারা গেল না। এবার মানেটা শুনুন, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। মানে নারী জাতি সমান সম্মান পেল এই বৈষ্ণব আন্দোলনের মধ্যে। নারী জাতির কোনো সম্মান সাধারণত মধ্যযুগে কোনো ধর্মেই দেখা যায় না। আপনি 3-4টে বড় বড় ধর্মকে পাশাপাশি রাখুন, দেখুন সব জায়গায় নারীদেরকে পিছিয়ে রাখার কথা বলা হয়েছে। নারীরা যেন শিক্ষা না পায়, নারীরা যেন অগ্রগতিতে এগিয়ে যেতে না পারে, নারীরা যেন সম্মান না পায়, এইরকম কায়দা সমস্ত কিছুর মধ্যে করা আছে। হিন্দু ধর্মও বলবো, ইসলাম ধর্মও বলবো, দুটো ধর্মের কথা সমান সমান বলবো। আমি কাউকে আমি ছোট করব না, অথচ সত্যি কথাটা বলবো। হিন্দু ধর্মে দেখুন, যে ব্রাহ্মণ ঠাকুর মশাই পূজা করছেন তার স্ত্রী তো ব্রাহ্মণী। ভট্টাচার্য টাইটেলটা তো তার স্ত্রীকেও লিখতে হচ্ছে নাকি? আপনার নাম কি? কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়। আপনার স্ত্রীর নাম কি? ওই দেখুন, সুভদ্রা মুখোপাধ্যায়। তাহলে উনি কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়, ওনার স্ত্রীও তো সুভদ্রা কি দাস না ঘোষ না মণ্ডল? মুখোপাধ্যায়। তাহলে উনি পুজোর আসনে বসে পুজো করছেন, যজ্ঞ করছেন, ওনার স্ত্রী কি পুজোর আসনে বসে পুজো যজ্ঞ করতে পারছেন? আজকাল কোথাও কোথাও শুরু হয়েছে, কিন্তু আমরা মধ্যযুগে সাধারণত কি দেখতে পেয়েছি? প্রাচীন যুগে ছিল, ঋগ্বেদের যুগে ছিল, যজুর্বেদ অথর্ববেদের যুগে ছিল, সেখানে মুনি ঋষির মধ্যেও নারী ছিলেন। কিন্তু পুরাণ আর তন্ত্রের যুগে এসে নারীদের স্থান নেমে এলো। মুখার্জি, ভট্টাচার্য, চ্যাটার্জি সে যাগযজ্ঞ করছে, পূজা করছে, কিন্তু তার স্ত্রীর একই টাইটেল, অথচ যাগযজ্ঞ পূজা করতে পারছে না। পুজোর সাজসজ্জা সাজিয়ে দিতে পারছে, কিন্তু ডাইরেক্ট পুজো করতে পারছে না। আমি আমার মায়ের কাছে শিখেছি পুজোর মন্ত্র। আমার মা তার বাবার কাছে পুজো এত সুন্দরভাবে গুছিয়ে দিতেন। আমার মা হচ্ছেন অপর্ণা দেবী, আর তার বাবা হচ্ছেন গোপাল চক্রবর্তী। তা সেই গোপাল চক্রবর্তী যখন পুজো করতেন, মা এত মন দিয়ে মন্ত্রগুলো শুনতেন, মায়ের সব মন্ত্র মুখস্থ ছিল। আমি পুজোর মন্ত্রগুলো বই পড়ে যত না শিখেছি, মায়ের কাছ থেকে বেশি শিখেছি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যান্বিতানি তীর্থানি পূজা কালে ভবন্তি। এই সব মন্ত্র মায়ের কাছ থেকে শেখা, মায়ের কাছে শেখা। কিন্তু তবু আসনে বসে যখন পুজো করছে, ঠাকুর মশাই করছেন, ঠাকুর মশাই স্ত্রী করতে পারছেন না। এটা মধ্যযুগীয় আবরণ। বেদের যুগে কিন্তু ছিল না। বেদের যুগে স্ত্রীও সমানভাবে যজ্ঞ করতে পারত। ইসলাম ধর্মে দেখুন, যদি কোনো পুরুষ মানুষ নামাজ পড়ে, তার সামনে দিয়ে যদি একটা নারী হেঁটে যায়, সেই পুরুষ মানুষের নামাজ সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যায়। ওই নামাজ নাকি ঈশ্বর গ্রহণ করবেন না, এটা বলা হয়েছে যে সামনে দিয়ে কোনো নারী হেঁটে যাওয়া চলবে না। তাহলে কতখানি অসম্মান করা হচ্ছে। কি হিন্দু ধর্ম, কি ইসলাম ধর্ম, কি খ্রিস্ট ধর্ম, যেখানেই যাবেন আপনি দেখবেন নারীদেরকে পিছিয়ে রাখার সব রকমের ব্যবস্থা বেশিরভাগ ধর্মে করা হয়েছে।
কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেম আন্দোলনে গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, নবদ্বীপের বৈষ্ণব সমাজ বিষ্ণুপ্রিয়া দেবীকে মাথায় করে রেখেছিল। নিত্যানন্দ প্রভু যখন অন্তর্ধান করলেন, নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবী লক্ষ লক্ষ মানুষকে দীক্ষা দিয়েছেন, নারী দীক্ষা দিয়েছেন বৈষ্ণব ধর্মে। নারী দীক্ষা দিয়েছেন এবং শিক্ষা লাভ করেছেন। দীক্ষা এবং শিক্ষা দুটোতেই অধিকার থেকে পিছিয়ে রাখা হয়েছিল, কিন্তু বৈষ্ণব আন্দোলন নারী সমাজকে দিয়েছিল সেই দীক্ষা এবং শিক্ষার অধিকার। তাই বলছে সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। আরো একটা মহিমার দিক আছে, ওই দেখো যবনেও নাচে গায়ে, আবার বলে হরি নাম গো। ওই যবনে নাচে গায়, বলে হরি নাম গো। যবনেও নাচে গায়ে, বলে হরি নাম গো। ওই যবনে নাচে গায়, যবনে নাচে গায়, বলে হরি নাম গো। হেনয় অবতারে সে বঞ্চিত বলরাম গো। হেনয় তারে সে বঞ্চিত বলরাম গো। যবনেও নাচে গায়ে, বলে হরিনাম। বিরাট ব্যাপার। চৈতন্য মহাপ্রভুর প্রেমান্দোলন এমন রূপ ধারণ করেছিল যে এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ ধুয়ে মুছে গেছিল। মুসলমান সমাজেরও হাজার হাজার মানুষ হরি সংকীর্তনের রসে প্লাবিত হয়ে গেছিলেন বাবা। সত্য ঘটনা। সত্য ঘটনা যদি না হয় তাহলে শত শত পদকর্তা আছেন যারা জাতিতে মুসলমান। আমার কথায় যদি আপনার বিশ্বাস না হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। বাংলার তো দুটোই রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আর পূর্ববঙ্গের রাজধানী ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বই বেরিয়েছিল, মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী। আবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও একটা বই বেরিয়েছিল, বইটার নামটা একটু বড়, বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। গোটা নামটা বলে দিলাম, এই তো পরে আপনারা লিখে নিতে পারবেন, শুনে নিতে পারবেন। বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে বার করা হয়েছে। সেখানে প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলীর লেখক শুধু মুসলমান আর মুসলমান। একটা পদ আজকে আমি গাইব, একটু পরেই গাইব, মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী। কাজী নজরুল ইসলামকে বাদ দিয়েও, কাজী নজরুল ইসলাম তো আছেনই, তিনি তো এমন এমন গান লিখেছেন শুনলেই চোখে জল আসে। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম
নদীতে যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী সে হরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন বল। ভগবানের তো অনেক নাম আছে। নজরুল ইসলাম জিজ্ঞাসা করছেন, এত তো তার নাম, কিন্তু কোন নামে তাকে কাছে পাওয়া যাবে ভাই? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো? সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমন সে এত আলো? শুনেছি কৃষ্ণের রূপ নাকি কালো, তাহলে সেই কৃষ্ণ রূপ চিন্তা করলে অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায় কি করে? এত আলো আসে কোত্থেকে সেই রূপে? সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো? সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমন সে এত আলো? আবার মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল? সখী সে হরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল? সে হরি কেমন কাজী নজরুল ইসলাম মুসলমান, কিন্তু এত সুন্দর গান লিখেছেন শ্রীকৃষ্ণ সম্পর্কে যে শুনলে পরে যেন হৃদয়টা জুড়িয়ে যায়। শুধু কাজী নজরুল ইসলাম নয়, তিনি ছাড়াও আরো কত মুসলমানের লেখা পদাবলী কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। কাজেই আমাদের দেশে কিন্তু ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মিলনের একটা সাধনা চলেছিল, কিন্তু বিদেশি চক্রান্ত আর এখানের কিছু বদমাইশ লোক আর রাজনৈতিক কূট চক্রান্ত মিলে আমাদের ভেদাভেদটাকে বারবার তুলে ধরে আমাদের সামনে। চৈতন্য মহাপ্রভুর প্রেমান্দোলন পেরেছিল হাজার হাজার মুসলমান, তারা কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে ভেসে গিয়েছিল। হরিদাস ঠাকুর মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। এগুলো তো ইতিহাস। আজকে আমরা শুনছি মহাপ্রভুর কথা, এই সেই গোবাথান যেখানে মহাপ্রভু লীলা করেছেন। বৃন্দাবন যাওয়ার পথে এইখানে তার চরণধুলি পড়েছে। কত ভাগ্যবান আপনারা, মহাপ্রভুর চরণধুলি আপনারা এইখানে পেয়েছেন। তাই পদকর্তা বলছেন, বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাউলো প্রেমের ভান্ডার। অনেক যুগে অনেক অবতার এসেছে, কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করেছে জানো? পতিতকে, যাদের
ছায়া মাড়ালে লোকে স্নান করত, যাদের মুখের দিকে তাকালে পাপ হয়েছে মনে করত, সেই অন্তজ পতিত মানুষকে মহাপ্রভু গোলকের প্রেম এনে ঢেলে দিয়েছেন হৃদয়ে।